একাকী নির্জনে বসে বসে আজ সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। একটি চাপা গাছের তলে বসেছে, একা একা বসে বসে কাঁদছে। আর দেখুন মা, ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, প্রিয়া তোর কি হয়েছে? প্রিয়া আমায় বল, আমি তো তোর প্রিয় সখী, কি হয়েছে? তুই এমন করে কেমন বসে বসে কাঁদছিস? বল প্রিয়া বল, কি হয়েছে আমায় বল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আয় সখী, আমার কাছে এসে একটু বস, আজ আমি তোকে সব বলবো। তখন কাঞ্চনা বলছে, জানিস প্রিয়া, তোকে দেখে আমার সেই বৃন্দাবনের রাধারানীর কথা মনে পড়ে গেল। ওরে, একদিন শ্রীমতী রাধারানী তোর মতো একাকী বসে বসে কাঁদছিল। আর এমন সময় প্রিয় সখী ললিতা এসে বলে, আমাদের রাধা কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে কোলে, না শোনে কাহারো কথা, ধনী না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা। আবার সদাই ধ্যানে চাহে মেঘ পানে, ধনীর না চলে নয়ন তারা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। ওই বিরতি আহারে রাগা বাস পরে, যে মত যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, ধনী যে মতো যোগিনী পারা। বল বল কার প্রেমে তুই আত্মহারা, বল কার প্রেমে তুই আত্মহারা, আজ হয়েছিস রাধে তুই যোগিনীর পারা, কার প্রেমে তুই আত্মহারা। হয়েছিস রাধে নিতাই গৌর হরি বল হরি বল। কার প্রেমে তুই আত্মহারা, আজ হয়েছিস রাধে তুই যোগিনীর পারা, বল কার প্রেমে তুই আত্মহারা। হয়েছিস রাধে যোগিনী পারা, কার প্রেমে তুই আত্মহারা। কাঞ্চনা বলছে, প্রিয়া শ্রীমতী রাধারানীর ঠিক তোর মতো একদিন বিষণ্ণ বদনে বসেছিল, কিন্তু আমি কি বলি প্রিয়া, রাধারানী না হয় কৃষ্ণ বিরহে বিরহিনী, তাই তো, সে না হয় কৃষ্ণ বিরহে বিরহিনী, কিন্তু তুই কার বিরহে বিরহিনী সখী? তুই কার জন্য এমন ভাবে বসে বসে কাঁদছিস? আমাদের রাধারানী না হয় কৃষ্ণের জন্য কাঁদছে, তুই কার জন্য কাঁদছিস প্রিয়া? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস জানিস কাঞ্চনা, আমি প্রতিদিন আমার বাবার বিষ্ণু পূজার জন্য ওই সুরধ্বনিতে জল আনতে যাই। ওরে প্রিয়া বল বল, তোর কি হয়েছে আমায় বল, আমি তোর প্রিয় সখী, তুই আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোন, ওরে প্রতিদিন বাবার পূজার জন্য আমি সুরধ্বনিতে জল আনতে যাই, তা প্রতিদিনের মতো আজও গিয়েছিলাম, কিন্তু সখী রে, আজ ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? তবে শোন সখী, ওই সুরধ্বনিতে গিয়ে কি দেখলাম? একটা সোনার কমল সুরধ্বনির জলে, একটা সোনার কমল ওরে ও কাঞ্চনা, তাই গৌর হরি বল হরি বল। সোনার কমল সুরধ্বনির জলে, কেমন তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়, সোনার কমল সুরধ্বনির জলে,
তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। সখী ওই সোনার কমল ঝলমল করে, ওরে সোনার কমল ঝলমল করে, সখী সোনার কমল ঝলমল করে, ওরে সোনার কমল ঝলমল করে। তাই কুমারীর মন টলমল করে, সোনার কমল ঝলমল করে। আমার কুমারীর মন টলমল করে, সোনার কমল ঝলমল করে। তাই কুমারীর মন টলমল করে, সেই সোনার কমল ঝলমল করে। আমার কুমারীর মন টলমল করে, সোনার কমল ঝলমল করে। বিষ্ণুপ্রিয়া বলছি, ওরে প্রতিদিনের মতো আজও যখন সুরধ্বনিতে জল আনতে যাই, ওই সুরধ্বনিতে গিয়ে আমি দেখলাম একটা সোনার কমল, একটা সোনার কমল জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। তখন কাঞ্চনা বলছি, প্রিয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বলি সোনার কমল কোনোদিন জলে ভাসে? ও মায়েরা দেখেছেন সোনার কমল ভাসতে জলে? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়াকে বলছে তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে, সোনার কমল কি কোনোদিন জলে ভাসে সত্যি? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি তোকে যা বলছি সব সত্যি বলছি। ওরে তারপর কি হয়েছে শোন, যেই না সেই সোনার কমলটিকে দর্শন করেছি, আমার তো আর কোনো কিচ্ছু ভালো লাগছে না। আমার মনে তখন একটাই লক্ষ্য, ওই সোনার কমল আমি ধরবো। হরিব, এবার কি করেছি জানিস? যেই না জলের মধ্যে আমি যে নেমেছি, আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে গৌর হরি। সোনার কমল। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা যখন আমি কণ্ঠ অব্দি জলে নামলাম ওই সোনার কমলটাকে ধরবো বলে, এবার কমলটাকে যখন আমি পরশ করেছি, কি হয়েছে জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল। তখন আরো দূরে সরে যায়, আরো দূরে সরে যায়, কমলে আরো দূরে সরে যায়, সখী রে আরো দূরে সরে যায়। সখী সোনার কমল আমার ধরা হলো না, ওরে সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না। ওরে সোনার কমল ধরা হলো না। আমি ধরবো ধরবো আজ মনে করি, সোনার কমল ধরা হলো না। আমি ধরবো ধরবো মনে করি, সোনার কমল ধরা হলো না। আমি ধরবো ধরবো তারে মনে করি, ওই সোনার কমল ধরা হলো না। আরো দূরে সরে যায় কমল, আরো দূরে সরে যায়। ওরে যখন সেই সোনার কমলটিকে আমি স্পর্শ করেছি, সেই কমলটা যে আরো দূরে সরে গেল, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমিও ছেড়ে দেব না। আমার মনে একটাই লক্ষ্য, আজ সোনার কমল আমি যেমন করে হোক ধরবো। ওরে কোনো চিন্তা ভাবনা না করে কি করেছি জানিস? আমি কণ্ঠ অব্দি জলে নেমেছি সোনার কমলটাকে ধরবো বলে, তা প্রাণের মায়া ত্যাগ করে দিয়ে সেই কমলটাকে ধরার জন্য কণ্ঠ অব্দি জলে নামলাম। এবার আস্তে আস্তে করে সেই কমলটাকে আমি ধরেছি। যখন কমলটাকে ধরলাম, সেই কমলটাকে ধরে আস্তে আস্তে আমি তীরের মধ্যে উঠে আসছি। হঠাৎ তীরে উঠে আসতে আসতে হাটে ঠেকলো দুটি চরণ, তারপর ঠেকলো মস্তক, আর সেই মস্তকে চাচর চিকুর কেশ। নিতাই গৌর হরি বল। জানিস কাঞ্চনা, আমার তখন মনে সন্দেহ জাগলো, ভাবলাম একবার নয়ন মেলে দেখি। এবার যেই না নয়ন মেলে চেয়েছি, কি দেখলাম জানিস? তবে শোন সখী, সে যে সোনারও কমল নয়, সোনারও মানুষ হয়ে। সোনার মানুষ হয়ে গো,
সোনার কমল নহে সোনার মানুষ হয়ে সোনার কমল নহে সোনার মানুষ হয়ে মুখ চাহি মৃদু মৃদু হাসি মুখ চাহি মৃদু মৃদু হাসি উলুধ্বনি মুখ চাহি মৃদু মৃদু হাসি মুখ চাহি মৃদু মৃদু হাসি মুখ চাহি মৃদু মৃদু হাসে মুখ চাহি মৃদু মৃদু হাসে বলি হাই হাই আমি লাজে মরি হায় হায় আমি লাজে মরি হাই হাই আমি লাজে মরি হায় হায় আমি লাজে আমি মরি সোনার মানুষ পক্ষে ধরি হাই হাই আমি লাজে মরি আমি সোনার নিতাই গৌর হরি গো। হায় হায় আমি লাজে বলি মরি আমি হলাম সুকুমারী হাই হাই আমি লাজে মরি মুখ চাহি মৃদু মৃদু হাসি সখী রে মুখ চাহি মৃদু মৃদু হাসি সেই কমলটাকে ধরে আস্তে আস্তে আমি তীরের মধ্যে উঠে এসেছি। এবার তীরে যখন উঠেছি হাটে ঠেকলো দুটি চরণ, তারপর ঠেকেছে মস্তক, আর সেই মস্তকে চাচর চিকুর কেশ। ওরে ভাবলাম নয়ন মেলে একবার দেখি। যখন নয়ন মেলে দেখেছি কি দেখলাম, সোনারও কমল নহে সোনারও মানুষ হইয়ে গো নিতাই গৌর হরি গো। কাঞ্চনা বলছে বুঝতে পেরেছি, তাহলে সেই সোনার মানুষটা তোর মন প্রাণ সবকিছু হরণ করে নিয়ে গেছে, তাই তো প্রিয়া? বিষ্ণুপ্রিয়া বলছে হ্যাঁ রে সখী, যখন থেকে সেই সোনার মানুষটার পরশ আমি পেয়েছি, সেই সোনার মানুষটিকে দর্শন করেছি, আমার কোনো কাজে মন লাগছে না, কোনো কিচ্ছু আমার ভালো লাগছে না। ওরে তুই আমায় বলে দিতে পারবি সখী, যে মানুষটার দর্শন আমি করে এলাম, যে মানুষটার পরশ আমি পেলাম, সেই মানুষটার নাম কি? বিষ্ণুপ্রিয়াকে বলছে বেশ, তুই তার নাম শুনবি, তবে শোন, যার পরশ আজ তুই পেয়েছিস, যাকে দুনয়ন ভরে দর্শন করেছিস, সে আর কেউ নয় রে। এই নবদ্বীপে তাকে কেউ ডাকে নিমাই বলে, কেউ ডাকে গোরা বলে, আবার কেউ কি বলে ডাকে জানিস? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ হরি বল হরি ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামরা, রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামরা। ওই রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামরা। রাধা ভাবে গোরা তনু অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। ওরে তুই যার পরশ পেয়েছিস, যাকে দুনয়ন ভরে দর্শন করেছিস, সে হলো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পরশ তুই পেয়েছিস। ওরে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে এই নবদ্বীপের মাঝে, কিন্তু প্রিয়া শুধু তাই নয়, সে যে একা আসেনি রে, সাথে করে নিয়ে এসেছে কাকে জানিস? তবে শোন, আমাদের মহাপ্রভু কাকে নিয়ে এসেছে? নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিনয় উলুধ্বনি। নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিনা। নিত্যানন্দ নিত্যানন্দ দারি দারি নাম বিনার। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ, ভজ সবাই বাহু তুলে জপ গৌরাঙ্গ
জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম বিনা। নিত্যানন্দ উলুধ্বনি। নিত্যানন্দ দারি দারি নাম বিনা। নিত্যানন্দ নিত্যানন্দ দারে দারে নাম বিনা। ওরে আমাদের মহাপ্রভু দাদা নিত্যানন্দকে সাথে করে নিয়ে এসেছে এই নবদ্বীপের মাঝে। এবার দেখুন মা, যখন মহাপ্রভুর নাম শুনেছে তখন আমাদের বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে সে যে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, আর সেই মহাপ্রভুর পরশ আমি যখন থেকে পেয়েছি, যখন থেকে সেই মহাপ্রভুকে দর্শন করেছি, আমার কোনো কিচ্ছু ভালো লাগছে না। সেই মহাপ্রভুকে দর্শন করে এই অন্তরে আমার অনেক ভাব জন্মে আছে। শুনবি সখী? কাঞ্চনা বলছে, বল তোর মহাপ্রভুকে দর্শন করে তোর অন্তরে কি কি ভাব জন্মেছে? বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শোন, ওই প্রভুর রূপ দর্শন করে আমার মনের মধ্যে কি ভাব জন্মেছে জানিস? আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, আমার গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম কত না মানাতো ভালো। অঞ্জন করিয়া নয়নে পড়িতা কত না মানাতো ভালো। আমি নয়নেতে তারে রেখে দিতাম, আমি নয়নেতে রেখে দিতাম, আমার নয়নের মনে করে তারে নয়নেতে রেখে দিতাম। আমার নয়নের মনে করে নয়নেতে রেখে দিতাম। আমি নয়ন ছাড়া করতাম না রে, তারে নয়নেতে রেখে দিতাম। আমি নয়নেতে রেখে দিতাম। বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে কাঞ্চনা, যদি আমার গৌর হরিকে আমি পেতাম তাহলে তাকে আমার এই নয়নের মনি করে রাখতাম। ওরে আমার যে তাতেও মনের স্বাদ মেটে না, আমার গৌর হরিকে যদি আমি পেতাম আমি তারে ফুল করে রাখতাম, আর সেই ফুলের মালা গেথে আমি খোপায় বাঁধতাম। হরি হল। তখন কাঞ্চনা বলছে, প্রিয়া বুঝতে পেরেছি, সেই মানুষটা তোর মন প্রাণ সব কিছু হরণ করে নিয়ে গেছে, তাই তো সখী? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ রে, ওরে আমার গৌর হরির রূপ দেখে আমার মনে তাতেও স্বাদ মেটে না। ওই গৌর সুন্দরের রূপ যখন থেকে দর্শন করেছি, যখন থেকে গৌর হরি নয়নে নয়নে রেখেছি, কোনো কাজে আমার ভালো আর মন লাগছে না। জানিস, সেই গৌর হরিকে যদি আমি পেতাম তাকে কি করে রাখতাম? আমি তারে পাখি করে রাখতাম। আমার গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি, সেই গৌর সুন্দরকে যদি কাছে পেতাম তারে আমি পাখি করে রেখে দিতাম। আমার গোরা যদি হতো পাখি, আমার গোরা যদি হতো পাখি, আমি যত্ন করিয়া পালন করিতাম এই হৃদয় পিঞ্জরে রাখি। হৃদয় পিঞ্জরে রাখি, হৃদয় পিঞ্জরে রাখি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তারে যদি আমি পেতাম আমার গৌর হরিকে পাখি করে রেখে দিতাম। তখন কাঞ্চনা বলছে, হ্যাঁ রে সখী, তুই যে তোর গৌর সুন্দরকে পাখি করে রাখবি বলছিস, বলি পাখি করে রাখলেও তাকে কিছু খেতে দিতে হবে, তাই তো? তোর গৌর হরিকে তুই পাখি করে রাখলে কি খেতে দিবি সখী? বিষ্ণুপ্রিয়া বলছে, ওরে আমি যদি আমার গৌর সুন্দরকে পাখি করে রাখতাম তারে আমি কি খেতে দিতাম জানিস? আমি নাম শোনাতাম, নাম শোনাতা, আমি নাম শোনাতাম, তার নাম শোনাতা, কানে কানে তার নাম শোনাতাম, কানে কানে তার নাম শোনাতা। আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম। আমি তাই গৌর হরি বল হরি দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতা। আমি নাম শোনাতাম,
নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম। আমি নাম শোনাতাম, নামের দানা দিতাম, কানে কানে তার নাম শোনাতাম। ওরে আমার গৌর সুন্দরকে যদি পাখি করে রাখতাম, আমি তারই নাম শোনাতাম। আর নামের দানা আমার গৌর হরিকে পাখি করে রাখলে তারই আমি খেতে দিতাম। নিতাই গৌর হরি বল। এবার বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তুই আমায় বলে দিতে পারবি সখী, যে সোনার মানুষটিকে দর্শন করে এসেছি, যার পরশ পেয়েছি, তাকে কেমন ভাবে আমি আপন করে পাবো? বল বল সখী। আমার যে গৌর হরি রূপ দর্শন করে আর কোনো কিছু ভালো লাগছে না, কোনো কাজে আমার মন লাগছে না। বলে বেশ, তোর গৌর হরিকে পাবার একটা উপায় বলি শোন। কাঞ্চনা বলছে, প্রিয়া তুই যে ঘাটে স্নান করিস, তার ঠিক পাশের ঘাটে স্নান করে তোর গৌর সুন্দরের মা। তা তুই গিয়ে মাকে একটা প্রণাম করিস, কেমন? মা তোর নাম জিজ্ঞাসা করবে, কোথায় থাকিস তা জিজ্ঞাসা করবে, আর দেখবি এইভাবে তোর সাথে পরিচয়ও হয়ে যাবে। তবে শোন প্রিয়া, সচিমা যদি তোকে কিছু বলে ফেলে তুই যেন কিছু মনে করিস না। এই বলেই বিষ্ণুপ্রিয়া কি করেছে, প্রিয় সখী কাঞ্চনার কথা মতো কাকে কলসি নিয়ে চলেছি সুরধ্বনিতে জল আনতে। পথ চলছি আর মনে মনে চিন্তা করছি যে ওই সুরধ্বনির ঘাটে গিয়ে আজ যেন আমি সচিমায়ের দর্শন পাই। হরি বল। তাই কাকে কলসি নিয়ে পথ চলছে কেমন ভাবে, আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, বধূ আসবে আমার ঘরে। আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসিবে আমার ঘরে। আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। বড় সার মনে রাখিব তোমারে, বড় সাজ মনে রাখিব তোমারে। ও গো আমার হৃদয় মন্দিরে, বড় সাজ মনে রাখিব তোমারে, আমার হৃদয় মন্দিরে। আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। আমি আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসিবে আমার ঘরে। আশা পথ পানে চাহিয়া রয়েছি, আসবে আমার ঘরে। এবার বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কথা মতো ওমাইরা সুরধ্বনিতে গিয়ে কি করেছে দেখুন না, কাঞ্চনার কথা মতো সচিমায়ের চরণ দুটি ধরে বিষ্ণুপ্রিয়া প্রণাম করেছে। যখন সচিমায়ের চরণে স্পর্শ করেছে চমকে উঠলেন সচিমা। ছে 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 ছে। বলি দিলি তো পা ছুঁয়ে প্রণাম করে, হ্যাঁ? এই নবদ্বীপে তো আর জাতের অভাব নেই। বলি কোন জাতের না কোন জাতের মেয়ে হয়ে ওই পা ছুঁয়ে প্রণাম করলেই হলো। দেখুন বাবা, বিষ্ণুপ্রিয়া কিন্তু কোনো কথা বলেনি, চুপ করে অধবধনে দাঁড়িয়ে আছে মায়ের কাছে। সচিমা তখন আরো রেগে গেল, বলি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি তো? বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলছে, মা ও মা, আমি যে ব্রাহ্মণের মেয়ে। মা কি বললে? তুমি ব্রাহ্মণের মেয়ে আর আমি তোমায় না জেনে এত কথা শুনিয়ে দিলাম? তা হ্যাঁ গো, তোমার নাম কি? বলে মা আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাহ কি মিষ্টি নাম। আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো সনাতন মিশ্র। সচিমা তখন চমকে উঠলেন, এ কি তুমি সনাতনের মেয়ে? হ্যাঁ, আর না জেনে শুনে তোমায় আমি কত কথা শুনিয়ে দিলাম। তা হ্যাঁ গো, বলি আমি তোমায় এই ঘাটে কোনোদিন আসতে দেখিনি, তুমি এই ঘাটে কেন এলে? আর আজ মা বলে প্রণামই বা কেন করলে? বিষ্ণুপ্রিয়া বলছি, জানো মা, আমি যে এক নামের ব্রত নিয়েছি,
এক নামের ব্রত আমি নিয়েছি, আর সেই নামকে আমি আমার স্বামী রূপে পেতে চাই। সচিমা তখন বিষ্ণুপ্রিয়ার মাথার ওপর হাত রেখে বলছে, বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার নাম যেমন বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুরই প্রিয়া হও। নিতাই গৌর হরি বল। যখন বিষ্ণুপ্রিয়াকে এই আশীর্বাদ করেছে, বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে চলেছে প্রিয় সখী কাঞ্চনার কাছে, গিয়ে বলছে, প্রিয়া, এই সখী কাঞ্চনা, শোন শোন সখী শোন, ওরে মা আমায় নিজ মুখে আজ আশীর্বাদ করেছে, মা নিজের হাতে মাথায় হাত রেখে আমায় আশীর্বাদ করেছে। আর আমায় কি বলে আশীর্বাদ করেছে জানিস সখী রে? আমি জানো আমার বিষ্ণুরই প্রিয়া হও। ওরে কাঞ্চনা, এতদিন তোকে শুধু আমার সখী বলেই জেনেছি, কিন্তু আজ আমি জানলাম তুই শুধু আমার সখী নস, তুই হলি আমার জন্ম জন্মান্তরের গুরু। নিতাই গৌর হরি বল। ওরে ওরে কাঞ্চনা, এতদিন তার নাম আমি শুধু কানেই শুনেছি, কিন্তু আজ আমি জানলাম তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ডাকলে পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করে দিনজনে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করেন দিনজনে। ওগো তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করে দিনজনে। তার ডাকলে নাকি পাওয়া যায়, তাই গৌর হরি বল। কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। হৃদয় রতন বিলিয়ে দিতে তোমায় খুঁজি পথে পথে। হৃদয় রতন বিলিয়ে দিতে তোমায় খুঁজি পথে পথে। এবারে নাও তুলে নাও তোমার হাতে, নাও তুলে নাও তোমার হাতে। এবারে নাও তুলে নাও তোমার হাতে। এবারে নাও তুলে নাও তোমার হাতে। তোমার দেওয়া রত্ন ধন, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারি উলুধ্বনি নিতাই গৌর হরি। পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। দেখুন মা, ডাকার মতো যদি ডাকতে পারা যায়, ভগবানকেও কাছে পাওয়া যায়। ভগবানকে কাছে পেতে হলে কি চাই না, মনের মধ্যে ভক্তি আর প্রেম। মনের মধ্যে ভক্তি আর প্রেম যদি না থাকে, যতই ভগবানকে ডাকুন, কোনোদিন ভগবান আপনার কাছে আসবে না। আর কেউ যদি ভক্ত হয়ে দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকে, সেই ভক্তের বোঝাও ভগবান মাথা পেতে নেয়। হরি বল। কিন্তু ডাকার মতো ভগবানকে ডাকতে হবে মা। আমরা কেউ ভগবানকে ডাকি, কিন্তু ডাকার মতো কেউ কোনোদিন ডাকি না। মন যদি চঞ্চল থাকে, ভগবান কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। এক মনে মনকে স্থির রেখে, ভগবানের উপর বিশ্বাস রেখে ভগবানকে ডাকতে হবে। আমাদের এই দেহটার রাজা কে গো? এই দেহের রাজা হলো এই মন। ভগবানকে তো প্রত্যেকেই ডাকি মা, আপনারাও ডাকেন, আমিও ডাকি, কিন্তু বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকি না। এই দেহটার রাজা হলো মন, আর এই মন রাজার আবার দুই স্ত্রী, সুমতি আর কুমতি। দেখুন বাবা, এই সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম কি না বিবেক আর বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। হরি বল। তা একদিন কি হয়েছে, মন রাজা দুই ছেলে আর এক মেয়ে, অর্থাৎ বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে নিয়ে এক ধর্ম সভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। এদিকে কুমতি কি করেছে, তার 6 ছেলেকে ডেকে বলছে, যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, একটু গিয়ে দেখে আয় কোথায় আছে। সেই 6 ছেলে চলেছে বাবার কাছে, গিয়ে কি দেখছে না, ধর্মসভায় বসে তাদের বাবা বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে। সেই স্থান পর্যন্ত কিন্তু ওই 6 ছেলে পৌঁছাতে পারলো না। মা ফিরে এলো মায়ের কাছে। কুমতি তখন 6 ছেলেকে রেখে বলছে, সে কি রে, বলি তোদের বাবাকে আনলি না, তোদের বাবার খোঁজ পেয়েছিস? সেই 6 ছেলে বলছে, পেয়েছি মা, কিন্তু বাবাকে আনতে পারলাম না। বলে, কেন আনতে পারলি না কেন? কারণ বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন, তাই সেই স্থান পর্যন্ত আমরা পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন বাবা, যেখানে বিবেক বৈরাগ্য আর ভক্তি থাকবে, সেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই 6 ছেলে কখনো প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন মায়েরা, নদীর প্রখর স্রোতে ছোট ছোট মাছগুলি কেমন উজানে চলে যায়, তাই তো, উজানে বয়ে চলে যায়। কিন্তু দেখুন, ওই উজানে যদি একটা হাতি পার হতে চাই, পারবে? পারবে না। সে হাতিকে ঠেলে ফেলে দেবে কোথায়, কেননা সে ক্ষমতার জোরে পার হতে যাচ্ছে, তাই তো বাবা। জলের শরণাগত হলো ওই মাছগুলি, জলকে আশ্রয় করে তারা থাকে, কিন্তু হাতি ওই জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তত্র কেউ যদি নিজের ক্ষমতার জোরে ভগবানের কৃপা পেতে চায়, তার দশা ঠিক ওই হাতির মতোই হবে। আর কেউ যদি ক্ষুদ্র মাছগুলির মতো ভগবানের চরণ আশ্রয় লাভ করতে পারে, তাহলে ভগবান সকল বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চলুন, ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হবে। আজ এত এত ভক্তির যখন এখানে সমাগম হয়েছে, আমরাও রাধা কৃষ্ণের যুগল চরণ একটু আশ্রয় করব। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। একটু ধ্বনি, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি বল, হরি বল। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আজ মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দেব তাম্বুল কর্পূরে। প্রভু রাধা কৃষ্ণ ধ্বনি, যুগল কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রী চৈতন্য প্রভু দাসের অনুদান। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আর সেবায় বিলাস মাগে নরোত্তম দান। রাধা কৃষ্ণ নিতাই
গৌর হরি যুগল কিশোর প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি ওই জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর 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 নিতাই গৌর হরি বল হরি। তাই মাগো ভগবানকে ডাকতে হলে ডাকার মতোই ডাকতে হবে, তাই তো বাবা? ক্ষমতার জোরে নয়, ভক্তির জোরে ভগবানকে কেউ যদি ডাকে ভগবান সব কিছু ফেলে সেই ভক্তকে এসে রক্ষা করে যায়। ওমা ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। দেখুন কোন ভক্ত যদি আমার ভগবানকে ভালোবাসে সেই ভক্তকে কিন্তু ভগবান বেশি কষ্ট দেয়, আর সেই কষ্ট দুঃখ পাওয়ার পরেও যদি ভগবানের চরণ সেই ভক্ত না ছাড়ে ভগবান সব কিছু ফেলে সেই ভক্তকে সে রক্ষা করে। হরি বল। ভগবান বলেছেন যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ। আগে ভগবানকে ভালোবাসতে গেলে আসতে বাবা কথা নয়, ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানকে ভালোবাসলে আগে সে ভক্তকে কষ্ট দুঃখ পেতে হবে, তারপর ভগবান সে ভক্তকে রক্ষা করবে। তা দেখুন এক ব্রাহ্মণ, ও মাইরা, এক ব্রাহ্মণ বাজারে গিয়ে প্রবেশ করেছে মাছের বাজারে। তা হঠাৎ যখন মাছের বাজারে গেছে গিয়ে কি দেখছে না এক মেছেনি বাটখারা রূপে ব্যবহার করছে শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলাকে যখন দেখেছি চমকে উঠলেন ব্রাহ্মণ, বলে এ কি, এ তো শালগ্রাম শিলা। দেখুন মা, ভগবানের সেবা হলো, ব্রাহ্মণের ধর্ম হলো ভগবানের সেবা করা, তাই তো না? এবার যখন সেই শালগ্রাম শিলা দেখেছে তখন ব্রাহ্মণ কিন্তু চমকে উঠেছে, বলে এ তো শালগ্রাম শিলা। তাড়াতাড়ি করে মেছেনিকে বলছে, ও মেছেনি এক কাজ করো, তুমি ওই পাথরটি আমায় দিয়ে দাও, বিনিময়ে আমি তোমায় কিছু অর্থ দিচ্ছি। মেছেনি বলছে, শোনো ঠাকুর, তুমি কিছু মাছ নিয়ে যাও, আমি বিনামূল্যে দেব, কিন্তু এই পাথর তোমায় দিতে পারবো না। জানো ঠাকুর এই পাথরটার কত গুণ জানো? কেউ যদি 500 গ্রাম মাছ চাই আমি এই পাথরটাই চাপিয়ে দিই, কেউ যদি 200 গ্রাম মাছ চাই আমি এই পাথরটাই চাপিয়ে দিই। তা যত পরে আমি মাছ আনি না কেন আমার মাছ কিন্তু আগেই বিক্রি হবে, তাই এই পাথর তোমায় আমি দিতে পারবো না। ব্রাহ্মণ বলছে, বেশ, আমি তোমায় 1000 টাকা দেব, তাও পাথরটি আমায় দেবে না? ওমা যখন এতগুলো টাকার কথা বলেছে মেছেনির লোভ হয়েছে, মনে মনে চিন্তা করছি একসাথে এতগুলো টাকা, তাছাড়া একে তো অনেকদিন ব্যবহার করলাম, এবার এর মায়া ছেড়ে দেওয়া ভালো। বলে বেশ ঠাকুর, আমি এই মাছ কটা বিক্রি করে নি, তুমি ততক্ষণে বাজারটা একটু ঘুরে এসো। এই বলে ব্রাহ্মণ সেই বাজার থেকে কিনে আনলেন সুন্দর একটি সিংহাসন। এসে বলছি, মেছেনি তোমার মাছ বিক্রি করা হয়েছে? বলে হ্যাঁ ঠাকুর হয়ে গেছে। বেশ, তবে শোনো আমার কাছে না অতগুলো টাকা নেই, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি তোমায় টাকা দেব। ওমা ব্রাহ্মণ চলেছে আগে আগে আর মেছনি চলেছে পেছনে পেছনে। ব্রাহ্মণের পেছন পেছন চলেছে মেছেনি। হঠাৎ ব্রাহ্মণ কুটিরে এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণীকে, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, বলি তুমি একে 1000 টাকা দিয়ে দাও তো ব্রাহ্মণী। যেই না টাকার কথা বলেছে ব্রাহ্মণী যে ব্রাহ্মণ এমন কি এনেছে যার জন্য এতগুলো টাকার প্রয়োজন হয়েছে।
এবার যখন বাইরে বেরিয়ে এসেছে, এসে দেখছে কি না শালগ্রাম শিলা। সেই শালগ্রাম শিলাকে যখন দেখেছে, ভক্তি ভরে প্রণাম করলেন সেই শালগ্রাম শিলা, আর মেছেনির হাতেও 1000 টাকা তুলে দিলেন। সে টাকা নিয়ে মেছেনিও বাড়ি ফিরে গেল। এবার ব্রাহ্মণ কি করেছে, সেই পাথরটিকে ভালো করে পরিষ্কার করেছে, ভালো করে পরিষ্কার করে নিয়ে গঙ্গার জলে স্নান করিয়ে সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করেছে। হঠাৎ রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, রাত্রি হতে ব্রাহ্মণকে স্বপ্ন দিল, ব্রাহ্মণ তুমি আমায় যেখান থেকে এনেছো সেখানেই রেখে এসো ব্রাহ্মণ, নইলে তোমার সর্বনাশ হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার সব শেষ হয়ে যায়, আমার সব কিছু শেষ হয়ে যাক, কোনো দুঃখ নেই, কোনো ক্ষতি নেই, কিন্তু প্রভু তোমায় যখন আমি পেয়েছি তোমায় আমি ছেড়ে দেব না প্রভু, তোমায় যখন আমি পেয়েছি তোমায় হারাতে পারবো না প্রভু, আমার সব কিছু শেষ হয়ে যাক, কোনো দুঃখ নেই প্রভু, কোনো ক্ষতি নেই, তোমার চরণ আমি ছাড়তে পারবো না প্রভু। পরদিন ব্রাহ্মণের স্ত্রী মারা গেল। বলে, ব্রাহ্মণ আমি তোমায় এখনো বলছি, তুমি আমায় ওই মেছেনির মাছের ডালাতে রেখে এসো, না হলে তোমার আরো সর্বনাশ হবে। ব্রাহ্মণ বলছে, প্রভু আমার সব কিছু শেষ হয়ে যায়, কোনো দুঃখ নেই, কিন্তু তোমার চরণ আমি কোনোদিন ছাড়তে পারবো না প্রভু। পরদিন মারা গেল ব্রাহ্মণের একমাত্র সন্তান। আপন বলতে ব্রাহ্মণের আর কেউ থাকলো না। এবার ব্রাহ্মণ সেই নারায়ণের সেবা দিয়ে, নারায়ণের চরণে প্রণাম জানিয়ে আজ ভিক্ষাতে বের হলো। পথ চলছে, আর পথ চলতে চলতে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি আমায় যত দুঃখ দেবে দাও, তুমি আমায় যত কষ্ট দেবে দাও প্রভু, সেই দুঃখ সেই কষ্ট সহ্য করার শক্তিটুকু তুমি আমায় দিও ঠাকুর। নিতাই গৌর হরি বল, হরি বল। দুঃখ যদি দাও হে প্রভু, সহিতে শক্তি দাও। 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 তুমি অন্ধকার খোঁজা প্রভু, জ্ঞানীর দীপ জ্বালা। অন্ধকার খোঁজা জ্ঞানের দীপ জ্বালা। এই ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজনা। ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজনা। এই ব্যথার প্রদীপ জেনেছি আমি, নাও গো পূজনা। অন্ধকার খোঁজা প্রভু, জ্ঞানের দীপ জ্বালা। অন্ধকার খোঁজা নিতাই গৌর হরি বল, হরি জ্ঞানের দীপ জ্বালা।
কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় সোনাকে, তেমনি ভগবান আমার যাচাই করে নিচ্ছে ভক্ত আমার কতটা খাঁটি। আজ ব্রাহ্মণ ভিক্ষা হতে ফিরে এসে দেখলো তার ঘর বাড়ি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু শালগ্রাম শিলা যেমনই ছিল তেমনই আছে। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি কত দয়াময়, তুমি কত কৃপাময়। এই বাড়িটি ছিল আমার মায়া, আর সে মায়াকেও আজ তুমি হরণ করে নিলে ঠাকুর। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। আকাশ বাতাস জলে স্থলে আছো তুমি, অন্তরে আছো ওহে অন্তর জানি। তোমার পদ তলে আমার মাথা নত করে দাও, প্রভু তোমার পদ তলে আমার মাথা নত করে দাও। অন্ধকার খোঁজা প্রভু জ্ঞানীর দীপ জ্বালা, দুঃখ যদি দাও হে প্রভু সহিতে শক্তি দাও। অন্ধকার খোঁজা প্রভু জ্ঞানীর দীপ জ্বালা, অন্ধকার খোঁজা এবার ব্রাহ্মণ সব কিছু হারিয়ে ফেলে এক বৃক্ষের তলায় এসে বসেছে। কিন্তু দেখুন বাবা, ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের শরীরে এমন কঠিন ব্যাধি দিয়েছে যে ব্রাহ্মণ আজ আর উঠে দাঁড়াতে পারল না। ব্রাহ্মণ কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমি নিরুপায়। ও প্রভু, আজ তুমি তোমার সেবা নিজেই করে দাও প্রভু। দেখুন বাবা, ভগবান ভক্তের কাছে পরাজিত হলেন, তখন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো ব্রাহ্মণীর সম্মুখে। ব্রাহ্মণের মাথায় কোমল কর স্পর্শ করে বলছে, ব্রাহ্মণ তুমি কিচ্ছু হারাওনি। ওগো ব্রাহ্মণ, আমি যে এতক্ষণ ধরে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, আমি যে তোমায় পরীক্ষা করে দেখছিলাম। ওগো ব্রাহ্মণ, চলো তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো, আর বৈকুণ্ঠে গেলে তুমি সব কিছু আবার ফিরে পাবে। চলো ব্রাহ্মণ, তুমি আমার সাথে বৈকুণ্ঠে চলো। হরি বল। তাই দেখুন বাবা, কোন ভক্ত যদি ভক্তি চিত্ত মনে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকে, ভগবান তাকে প্রথমে কষ্ট দেয়, কিন্তু সেই কষ্ট পাওয়ার পরেও যদি ভগবানের চরণ সেই ভক্ত না ছাড়ে, ভগবান সব বিপদ থেকে সেই ভক্তকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান কিচ্ছু চাই না, শুধু ভক্তি আর প্রেম দিয়ে তাকে ডাকতে হবে। ভগবান দুটো জিনিস পছন্দ করে না মা, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে ভগবানকে ডাকে, সেই ভক্তের কাছে কি কোনোদিন ভগবান যায়? হ্যাঁ, আপনি যদি মনের মধ্যে অহংকার রেখে ভগবানের জন্য ফল মূল মিষ্টান্ন সাজিয়ে রাখেন, কোনোদিন কি ভগবান আসবে মা? ভগবান কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। ভগবানকে ডাকতে হলে ভক্তি চিত্ত মনে ডাকতে হবে, মনের মধ্যে প্রেম রেখে ভক্তি রেখে ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে ভগবানকে কেউ যদি ডাকতে পারে, সেই ভক্তের বোঝাও আমার ভগবান মাথা পেতে নেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দিকে সচিমাতা বাড়ি ফিরেছে। সচিমা বাড়িতে ফিরে চিন্তা করছে যে ওই মেয়েটিকে যদি আমার নিমাইয়ের বউ করে ঘরে আনি,
খুব ভালো হয়। তাই মা গো, সতী মা কি করেছে দেখুন, তাড়াতাড়ি করে ডাক দিচ্ছি ঈশানকে। ঈশানকে ডেকে বলছে, ঈশান এক কাজ কর বাবা, তুই একবার কাশীনাথ ঘটকের কাছে যা, গিয়ে বলিস আমি ডেকেছি। তাই কাশীনাথ ঘটকের কাছে গিয়ে সব কথা বলেছে। এবার কাশীনাথ ঘটক কি করেছে মা, না পাঁজি পুঁথি সঙ্গে করে এসে দাঁড়িয়েছে সতী মায়ের গৃহে। এসে বলছে, মা এ বাড়িতে হঠাৎ ঘটকের প্রয়োজন হলো। সতী মা বলছে, খুড়ো তুমি একবার ভালো করে দেখো তো ওই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ আছে কিনা। না মা, বিষ্ণুপ্রিয়ার কোনো পাত্র যোগ নেই। বেশ, এবার দেখো খুড়ো আমার নিমাইয়ের কোনো পাত্রী যোগ আছে কিনা। না মা, না নিমাইয়েরও তো কোনো পাত্রী যোগ নেই। আচ্ছা বেশ, দুজনের যখন পাত্র পাত্রী যোগ নেই, তখন তুমি কি পারো না খুড়ো এদের দুজনকে বিবাহ বন্ধনে বেঁধে দিতে? বলে, হ্যাঁ মা, দুজনের যখন পাত্র পাত্রী যোগ নেই, তখন এ বিয়ে হবে। আর এই বিয়ে হবে আজই গোধূলি লগ্নে। আমি চললাম বিয়ের ব্যবস্থা করতে। ও মাইরা, ঈশান চলে গেল বিয়ের ব্যবস্থা করতে। তখন সচিমা চিন্তা করছে যে আমি জানতে চাইলাম বিয়ের কথা, আর আমায় বলে গেল আজই বিয়ে। এদিকে আমার ঘরে এক মুষ্টি চাল ছাড়া কিচ্ছু নেই, কেমন করে নিমাইয়ের বিয়ে হবে? ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত। এসে বলছে, মা তোমায় এত চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে? বলে, আর বলিস না বাবা, আমি কাশীনাথ খুড়োর কাছে জানতে চেয়েছিলাম আমার নিমাইয়ের বিয়ের কথা, কিন্তু কাশীনাথ খুড়ো বলে গেল আজই গোধূলি লগ্নে নিমাইয়ের বিয়ে হবে। সে কি গো মা? বলি, এ তো খুব আনন্দের কথা। হ্যাঁ, ভাইয়ের বিয়ে বলে কথা। আচ্ছা দাদা হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে নাকি? হ্যাঁ, এক কাজ করি, আমি সারা নবদ্বীপে ততক্ষণে নেমন্ত্রণের কাজটা সেরে আসি। সচিমা বলছে, হ্যাঁ রে নিতাই, তুই তো বড় পাগল ছেলে, গৃহে আমার এক মুষ্টি চাল ছাড়া কিছু নেই, আর নিমন্ত্রণ করতে যাবি তুই? হ্যাঁ, বলি তাদের খাওয়াবে কি? নিত্যানন্দ প্রভু বলছে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না, যার বিয়ে সে সব ব্যবস্থা করে নেবে। বেশ, তাহলে এবার আমি যাই মা। এই বলে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের পথে পথে চলেছে নিমাইয়ের বিয়ের নিমন্ত্রণ করতে। চলে নিত্যানন্দ 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 রায় উলুধ্বনি। নিত্যানন্দ নিত্যানন্দ চলে নিত্যানন্দ রায় চলে যা। ওরে যাই রে আমার পাগলা নিতাই, উলুধ্বনি। ওই নদীয়ার পথে পথে নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 রায় নিত্যানন্দ 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 বলি রায়। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাই আসবেন আমার ভাই নিমাইয়ের বিয়েতে আপনারাও আসবেন, মায়ের বিয়েতে আপনারাও আসবেন, আমার ভাই নিমাইয়ের বিয়েতে আপনারাও আসবেন। মায়ের বিয়েতে আপনারাও আসবেন। আবার কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি উলুধ্বনি। কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। দেখো ধুলাই পড়িয়া কেহ যাই গড়াগো, ধুলাই পড়িয়া কেহ যাই গড়াগড়ি, ভুলাতে পড়িয়া কেহ যাই গড়াগড়ি, দেখো ধুলাই পড়িয়া কেহ যাই গড়াগড়ি। ধুলাই পড়িয়া কেহ যাই গড়াগড়ি। হরিব
বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল আজ উঠিল আনন্দে রোল হরি বল হরি বল, উলুধ্বনি হরি বল হরি বল, উঠিল আনন্দে রোল হরি বল হরি বল, উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। এই যে মায়েরা আপনাদের বলছি গো, আজ তো মহাপ্রভুর বিয়ে, তা আমার মায়েদের সকলের নিমন্ত্রণ থাকলো। কেমন? মায়েদের বিয়ে বাড়িতে আসতে হবে, আর এই বিয়ে বাড়িতে এসে কি করতে হবে? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারাও আসবেন। তোমা কি করতে হবে? এসে শুধু বিয়ে বাড়িতে এলে খেলেই হবে না, হ্যাঁ, এসে কি করতে হবে? উলুধ্বনি করবেন, আপনারাও আসবেন। উলুধ্বনি করবেন, আপনারাও আসবেন। শঙ্খধ্বনি করবেন, আপনারাও আসবেন। শঙ্খধ্বনি করবেন, আপনারাও আসবেন। মায়েদের বিয়ে বাড়িতে এসে কি করতে হবে? না উলুধ্বনি করতে হবে। একটু জোর করে, কেমন? সবাই একটু জোর করে করুন দেখি। বাহ, বাবারা ভাবছে আমাদের হয়তো বিয়েতে নিমন্ত্রণ করবে না, হ্যাঁ, তা না গো, সবার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকলো। বাবাদের বিয়ে বাড়িতে এসে কি করতে হবে? হরিধ্বনি করবেন, আপনারাও আসবেন। হরি বাহু তুলে আপনারাও আসবেন। হরিধ্বনি করবেন আপনারাও আসবেন। এসে হরিধ্বনি করবেন, আপনারাও আসবেন। হরিধ্বনি করবেন, আপনারাও আসবেন। তার নিত্যানন্দ প্রভু সারা নবদ্বীপে নিমন্ত্রণ করেছে। এবার দেখুন বাবা, সব জায়গায় নিমন্ত্রণ করে দিয়েছে। নিমন্ত্রণ করে এসে দাঁড়িয়েছে সচি মায়ের কাছে, এসে বলছে, মা আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি, একজনও বাদ পড়েনি মা। বলে, হ্যাঁ রে, এই নিতাই, তোকে এতবার করে বারণ করলাম যে তুই নিমন্ত্রণ করিস না, নিমন্ত্রণ করিস না, ফের তুই নিমন্ত্রণ করে এলি। বলি, আমার গৃহে এক মুষ্টি চাল ছাড়া কিচ্ছু নেই, হ্যাঁ, আমি কেমন করে তাদের খাওয়াবো, কেমন করে নিমায়ের বিয়ে হবে? তখন নিত্যানন্দ প্রভু বলছে, বেশ বেশ, তুমি যখন এত করে বলছো তখন আবার নিমন্ত্রণ আমি ফেরত নিয়ে আসছি। আসতে গো কথা নয়। তাই দেখুন, নিত্যানন্দ প্রভু পুনরায় চলেছে নদিয়ার পথে পথে, গিয়ে বলছে, শুনুন শুনুন নদিয়াবাসী, আমি আবার এলাম আপনাদের কাছে। তা এবার আপনাদের বলতে এলাম, আপনারা আমার ভাই নিমাইয়ের বিয়েতে যাবেন, কিন্তু শুধু মুখে যাবেন না, মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না, শুধু মুখে যাবেন না, আপনারা যাবেন কিন্তু শুধু মুখে যাবেন না, যাবেন কিন্তু শুধু মুখে যাবেন না, যাবেন কিন্তু শুধু মুখে যাবেন না, যাবেন কিন্তু শুধু মুখে যাবেন না। বলে, শুনুন শুনুন, সকলের নিমন্ত্রণ থাকলো এই বিয়ে বাড়িতে, কিন্তু আপনারা যাবেন শুধু মুখে, কেউ কিন্তু যাবেন না। ও মায়েরা, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকলে কি বাড়িতে খাওয়া দাওয়া করে যান? যান না তো? যান বাবা, বাড়িতে খাওয়া দাওয়া করে যান নাকি? সকল নবদ্বীপবাসী বলছি, এই আমার কেমন নিমন্ত্রণ? বিয়ে বলে কথা, বাড়িতে কি খাওয়া দাওয়া করেই যাব? তাহলে নিমন্ত্রণ করার কি দরকার? বলে, শুনুন শুনুন, আমি আপনাদের সে কথা বলছি না, বাড়িতে খাওয়া দাওয়া কথা বলছি না তো, আমি বলছি শুধু মুখে আপনারা যাবেন না। বলি, কি মুখে যাব সেটাও তো বলবে। তখন নিত্যানন্দ প্রভু দুটি হাত তুলে বলছে, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, নাম বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে যাবে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, যাবে, হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে মুখে হরে কৃষ্ণ হরে রাম বলতে বলতে যাবে। এই বলে সকল নবদ্বীপবাসীর কাছে নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণ ফেরত নিয়েছে। এসে দাঁড়িয়েছে সতী মায়ের কাছে, বলে, মা সব নিমন্ত্রণ আবার ফেরত নিয়ে এসেছি, একজনও বাদ পড়েনি মা। ঠিক এমন সময় ঈশান ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সতী মায়ের কাছে, বলে, মা ওই দেখো হাতির গলায় ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। সতী মা কি দেখলো না, হাতির পেটে চেপে রাজা বুদ্ধিমন্ত খা তখন আসছে। রাজা এসে সতী মায়ের চরণ দুটিতে প্রণাম করেছে, বলে, মা আপনার কি কিছু হয়েছে মা? এত চিন্তিত দেখাচ্ছে কেন, কি হয়েছে মা? বলে, আর বলো না বাবা, আজ আজ আমার নিমাইয়ের বিয়ে, কিন্তু জানো আমার গৃহে এক মুষ্টি চাল ছাড়া কিচ্ছু নেই। আমি ভাবছি কেমন করে আমার নিমাইটার বিয়ে হবে। বলে, ও এই কথা, আচ্ছা বেশ। এর আগে
অনেক কিছু তো আপনাদের দিতে চেয়েছি, আপনারা কেউ নেননি। দয়া করে এবার আমায় ফিরিয়ে দেবেন না। প্রভুর বিয়ের দায়িত্ব সব আপনি আমায় দিন। এই বলে রাজা বুদ্ধিমন্ত খা তখন লোক পাঠিয়ে দিলেন বিয়ের ব্যবস্থা করার জন্য। সতী মায়ের কাছে অনুমতি নিয়ে বিয়ের ব্যবস্থার জন্য লোক পাঠিয়ে দিয়েছে। তা দেখুন বাবা, সতী মায়ের গৃহে চলেছে বিয়ের ব্যবস্থা, আর ওদিকে সনাতন মিশ্রের গৃহে চলেছে ঝগড়া। সনাতন মিশ্র বলছে, না কাশীনাথ, আমি ছেলে দেখলাম না, শুনলাম না, আর আজই আমার মেয়ের বিয়ে দেব। আমি তো ছেলের সম্বন্ধে কোনো কিছু জানতেই পারলাম না, কেমন করে আমার মেয়ের বিয়ে আমি দেব? তখন কাশীনাথ পুরো বলছে, ছেলের সম্পর্কে শুনবে? বলে, হ্যাঁ, ছেলে কি করে? আমি যে আমার মেয়েকে ছেলের হাতে তুলে দেব, বলো ছেলে কি করে? তখন কাশীনাথ পুরো বলছে, জানো আমাদের ছেলে কি করে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে ওই বেড়ায়, নদীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, ওই নদীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, ওই নদীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়, নদীর পথে পথে ঘুরে ঘুরে ওই বেড়ায়। নদীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। শুনলে ছেলে কি করে? এই নদীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরি বল। তখন সনাতন মিশ্র বলছে, কি বললে? একটা ভব ঘুরে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব? হ্যাঁ, বলি আমার মেয়েকে কি খাওয়াবে? শোন, ওই ছেলের সাথে যদি মেয়ের বিয়ে দিই, আমার মেয়েকে কি খাওয়াবে? হ্যাঁ, কাশীনাথ ঘটক বলছি, ও সনাতন, ওই ছেলের সাথে যদি তোমার মেয়ের বিয়ে তুমি দাও, তোমার মেয়েকে কি খাওয়াবে শুনবে? তবে শোনো, হরিনামামৃত সুধা খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাইবে দূরে। হরিনামামৃত নিতাই গৌর হরি বল, হরি বল। খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাইবে দূরে। হরিনামামৃত সুধা খাওয়ালে পরে ওই ভব ক্ষুধা তার যাইবে দূরে। নামামৃত সুধা খাওয়ালে পরে ভব ক্ষুধা তার যাবে দূরে। আবার ভাবের অলঙ্কার পরাবে তার ওই অগুরু চন্দন মাখাবে গায়। ভাবের অলঙ্কার পরাবে গায়, অগুরু চন্দন মাখাবে গায়। আজ রং ধরিবে, রং ধরিবে, ওই ভাবে 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 রং ধরিবে। ভাবে 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 রং ধরিবে। আজ ভাবের অলঙ্কার পরালে পরে ভাবে ভাবে ভাবের রং ধরিবে। ভাবের নিতাই গৌর হরি বল, হরি বল। ভাবে 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 রং ধরিবে। শোনো শোনো, ওই ভব ঘুরে ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, তুমি এখন আসতে পারো। কাশীনাথ পুরো বলছে, বেশ আমি চলে যাচ্ছি, কিন্তু ছেলের রূপের কথা একবার শুনে নাও। বলে, ছেলে রূপের কথা কি বলবে তা ভালো করে আমার জানা আছে। বলবে ছেলে দেখতে নাকি আকাশের চাঁদের মতো। হরি বল। সনাতন মিশ্র বলছে, ঠিকই বলেছ। সনাতন মিশ্রকে বলছে, ঠিকই বলেছ, ছেলে দেখতে আকাশের চাঁদের মতো। আচ্ছা বলো তো, আকাশের সব চাইতে কোন রজনীতে চাঁদকে বেশি সুন্দর লাগে? কখন চাঁদ বেশি আলো ছড়ায়? বলে, কেন? ওই শারদীয়ার পূর্ণিমার রজনীতে। বলে, ঠিক বলেছো সনাতন, কিন্তু আমাদের ছেলের রূপটি কেমন জানো? তবে শোনো, ধিক চন্দ্র কান্ত মণি তার বর্ণ কিসে বাগুনি। নিতাই গৌর হরি বল। তার বর্ণ কিসে বাগুনি। বলি না হয় তা ওই রূপেরও তুলনা, তুলনা হয় না। না হয় তার রূপের তুলনা, তুলনা হয় না। বলি না হয় তার রূপেরও তুলনা,
না তুলনা হয় না, তুলনা হয় না না তুলনা হয় না, না তুলনা হয় আমি না। কি দিয়ে তুলনা দেব, তুলনা হয় না, কি দিয়ে তুলনা দেব, তুলনা হয় আমি না। কি দিয়ে তুলনা দেব, তুলনা হয় না, বলো কি দিয়ে তুলনা না না দেব, তার তুলনা করো না গো, কি দিয়ে লুটনি তুলনা দেব, তাই তুলনা করো না বলি। গো, কি দিয়ে তুলনা দেব, তার তুলনা করো না গো, কি দিয়ে তুলনা দেব, তুলনা করো না, না তুলনা হয় না। বলে বেশ, রূপের কথা বলেছো, এবার ছেলের নাম বলে এখান হতে তুমি বিদায় নাও। বলে ছেলের নাম তুমি শুনবে শোনা তো? বলে হ্যাঁ হ্যাঁ বলো। ছেলের নাম কি বলো? বলে তবে শোনো, ছেলের নাম হলো ওই নীলাম্বর চক্রবর্তীর নাতি জগন্নাথ মিশ্রের পুত্র আমাদের শচীনন্দন নিমাই। ওমা যখন এই কথা বলেছে চমকে উঠলেন সনাতন মিশ্র। কি বললে, কি বললে তুমি? নিমাই আমার জামাই হবে? হ্যাঁ, জানো আমি স্বপ্নে দেখেছি ওই নিমাইয়ের চরণামৃত আমি পান করছি, আর সেই নিমাইকে আমার জামাই করে আমি পাবো। এ যে আমার বড় সৌভাগ্য। যাও, আমার যা কিছু আছে সব কিছু দিয়ে আমার কন্যাকে আমি নিমাইয়ের হাতে তুলে দেব। তুমি এই বিয়ের ব্যবস্থা করো, আর তুমি দেরি করো না কাশীনাথ, এই বিয়ের তুমি ব্যবস্থা করো কাশীনাথ। তাই সনাতন মিশ্রের কাছে অনুমতি নিয়ে কাশীনাথ ঘটক চলেছে এই বিয়ের ব্যবস্থা করতে। কিন্তু সুরধনির পথ দিয়ে যখন চলেছে, সুরধনির তীরে যখন চলেছে মা, তখন কাশীনাথ ঘটক পথ চলতে চলতে দেখছে যে আজ যার বিয়ে সে তার দলবল নিয়ে কীর্তন করতে করতে সেই পথ দিয়ে চলেছে। মহাপ্রভু আমার দুটি বাহু তুলে আজ ভক্তগণকে সাথে নিয়ে ওই সুরধনির তীর দিয়ে নাম করতে করতে চলেছে মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উর্ধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ ভক্তগণকে সাথে নিয়েছে মা, আর মহাপ্রভু দুটি বাহু তুলে হরিনাম গাইছে। সেই সুরধনির তীর দিয়ে মহাপ্রভু চলেছে। এবার কাশীনাথ ঘটক দেখতে পেয়েছে যে মহাপ্রভু চলেছে সেই পথ দিয়ে, তাই ডাক দিয়ে বলছে নিমাই, ও নিমাই। কে শোনে কার কথা? সে এখন নাম প্রেমে বিভোর, দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষণ। মনের আনন্দে হরিনাম গাইছে, আর ভক্তদের সাথে নিয়ে সেই নাম প্রেমে পাগল হয়ে গেছে। সুরধনির তীর দিয়ে চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম গাইছে মা দুটি বাহু তুলে। দেখুন মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে হরিনাম গাইছে। সে স্থান মধুময় শ্রীরাম বৃন্দাবন হয়ে উঠেছে, তাই তো মা? যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা হরিনামের বন্যায় সারা নবদ্বীপ ভেসে উঠেছে মা। মহাপ্রভু আজ হরিনাম গাইছে। তা চলুন সকলে মিলে আমরাও একটু বাহু তুলে মহাপ্রভুর সেই নাম গুণগান গাইব। দেখুন ভগবান কোথায় থাকে মা? একদিন দেবর্ষি নারদ ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি থাকেন কোথায়? উত্তরে ভগবান কি বললেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলে হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও আমি থাকি না। আমি কোথায় থাকি জানো?
যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে, যেখানে আমার ভক্ত আমার নাম গুণগান করে, সেই ভক্তের হৃদয় মাঝে আমি বিরাজ করি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে দেখুন বাবা, এতক্ষণ ধরে এই হরিবাসরে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম গাইছি, এখানেও কিন্তু স্বয়ং ভগবান নেমে এসেছে। যেখানে রাধা কৃষ্ণের নাম কীর্তন করা হয় সে স্থান হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই চলুন সকলে মিলে আমরাও দুটি বাহু তুলে এই বৃন্দাবনে একটু নাম গুণগান গাইব। সবাই একটু হাত তুলতে হবে, কেমন? ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। আবার যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, আবার যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। দুটি বাহু তুলে সবাই মিলে কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপিছে না দেখো চতুর মুখে, আর শিব জপিছে না পঞ্চমুখে। ব্রহ্মা জপিছে নাম চতুর্মুখে, শিব জপিছে নাম পঞ্চমুখে। নারদ জপিছে না, নারদ জপিছে নারদ জপিছে না, এই নামে নারদ জপিছে তার বিনয় বিরাট। সকলে একটু উলুধ্বনি একটু হরিধ্বনি দিয়ে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম, যে নামেতে প্রেম ধারা বহে অবিরাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ নিতাই গৌর হরিবোল হরিবোল। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। হরিবোল। এবার মহাপ্রভু সেই সুরধ্বনির তীরে ভক্তগণকে সাথে নিয়ে হরিনাম গাইছে। আচ্ছা দেখুন বাবা, ঠিক এমন সময় কি হয়েছে, কাশীনাথ ঘটক এসে দাঁড়িয়েছে মহাপ্রভুর সম্মুখে, এসে বলছে নিমাই, এই নিমাই। বলে এ কি খুড়ো তুমি? বলে হ্যাঁ রে নিমাই, তোর বাবা বলতো খুড়ো, তোর মাও বলে খুড়ো, আবার তুইও বলছিস খুড়ো। বলে ওই হলো, আসলে তুমি আমাদের বারোয়ারি খুড়ো। তা বলো আজকাল সর্বনাশ করে এলে। কাশীনাথ ঘটক বলছে কি বললে? আমি সর্বনাশ করি? আমি বলি কতজনের 4 হাত এক করে দিলাম, আর নিমাই তুই বলছিস আমি সর্বনাশ করি? ও খুড়ো, বলি ওটাই তো তোমার চরম সর্বনাশ। বেশ, সর্বনাশ যদি করেই থাকি তবে তোর। বলে আমার আবার কি সর্বনাশ করবে? আমার তো বিয়ে হয়ে গেছে। বলে তাতে কি হয়েছে, আমি তোর আবার বিয়ের ব্যবস্থা করেছি। ওরে আজই গোধূলি লগ্নে তোর বিয়ে, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল নিমাই। নিমাই বলছে কিন্তু খুড়ো, তুমি কার কথায় আমার বিয়ের ব্যবস্থা করেছো শুনি? কেন রে নিমাই? তোর মায়ের কথায়। আর দেরি করিস না, এবার তুই বাড়ি ফিরে যা, অনেক দেরি হয়ে গেছে নিমাই। এই বলে মহাপ্রভু ছুটতে ছুটতে চলেছে সতী মায়ের কাছে, গিয়ে বলছে মা, ও মা, ওই কাশীনাথ খুড়ো যা বললো তা কি সত্যি? বলে হ্যাঁ। ও নিমাই, তুই যা শুনেছিস তা সত্যি। আজ সুরধ্বনির ঘাটে আমি একটি মেয়েকে দেখে এলাম।
তা আমার মনের যে বড় স্বাদ নিমাই, ওই মেয়েটিকে আমার পুত্রবধূ করে আমি গৃহে আনবো। তখন নিমাই করজোড়ে বলছি, মা আমি কোনোদিন তোমার কথা অমান্য করিনি, আর আজও আমি তোমার কথা অমান্য করব না। এ দেহের জন্ম মা তোমার হইতে, এ দেহের জন্ম মা তোমার হইতে, বলি এ দেহের জন্ম মা তোমার হইতে, এ দেহের জন্ম মা তোমার হইতে, আমি কোটি জন্মে তোমার নারী বসধিতে মাগো, কোটি জন্মে তাই গৌর হরি বল নারী বসধিতে মাগো, আমি কোটি জন্মে ওই তোমার মাগো নারী বসধিতে, কোটি জন্মে তোমার নারী বসধিতে। নিমাই করজোড়ে বলছে, মা আমি কোনোদিন তোমার কথা অমান্য করিনি, আর আজও তোমার কথা আমি অমান্য করব না। আমি তোমার কথা মতোই বিয়ে করব, কিন্তু মাগো বিয়ে করে নববধূকে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব শ্রীবাস অঙ্গনে। তুমি আগে আগে শ্রীবাস অঙ্গনে যাবার অনুমতি আমাকে দাও। তখন সচিমা চিন্তা করছি, আগে তো বিয়েটা হোক, তারপর দেখবো কোথায় থাকে তোর হরিনাম সংকীর্তন। হরি বল। বলে বেশ বাবা, আমি তোকে ওই শ্রীবাসিনীনায় যাবার অনুমতি দিলাম। বলে দেখ কথায় কথায় কত সময় পেরিয়ে গেল, কই রে তোরা সব কোথায় গেলি? তাড়াতাড়ি করে এবার জল সাধনের কাজটা সেরে আয়। দেখুন মা, নবদ্বীপ চন্দ্র গৌরসুন্দরের আজ বিয়ে, তা যিনি আমাদের মতো অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্য নবদ্বীপের মাঝে এসেছেন, তাই তো মা? ধ্যান নয়, যজ্ঞ নয়, কেবলমাত্র হরিনাম করলেই জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। হরি বল। তাই মহাপ্রভু সেই নাম প্রেমের ডালি মাথায় নিয়েছে মা, আর নাম প্রেমের ডালি মাথায় নিয়ে ওই কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, তোমরা হেলাতে রত হারায়ো নাম, হরি হরি বলো বদনে, তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে, তোমরা হেলাতে রতন হারায়ো নাম, হরি হরি বলো বদনে, হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে, ওই শয়নের স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, শয়নের স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, আজ হরি হরি বলো এক মনে, হেলাতে রতন তাই গৌর হরি 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 বলো বদনে, তোমরা হেলাতে রতন হারায় নাম, হরি হরি বলো বদনে, অহিকে রসু পাবারও লাগিয়া, তা বলে কি নামে যাবি রে ভুলিয়া, অহিকে রসকে পাবার লাগিয়া, তা বলে কি নামে যাবি রে ভুলিয়া, আবার যে নামেতে হলো নারদ বৈরাগী, 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 আর ভোলানাথ যোগী
শ্মশানে হেলাতে হেলাতে যত উলুধ্বনি হরি হরি বল বদনে তোমরা হেলাতে রতন হারায় নাম হরি হরি বল বদনে তোমরা হেলাতে যত হারায় নাম হরি হরি বল বদনে। নিতাই গৌর হরি বল হরি বল। তা দেখুন মা, সারাদিন কাজ করুন, সংসারের কাজ তো করতে হবে মা, সংসারে আপনি থাকুন, সংসার যেন আপনার মধ্যে না থেকে যায়। হরি বল। জলে নৌকা থাক, নৌকায় যেন জল না থাকে। নিতাই গৌর হরি বল হরি বল। তা সেই পতিত পাবন গৌর সুন্দর আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। সারা নবদ্বীপে আজ আনন্দে ঢেউ বয়ে চলেছে মা। সারা নবদ্বীপে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি, জয়ের ধ্বনিতে মেতে উঠেছি। তাই এবার তো জল সাধনার কাজ করতে হবে। তা দেখুন সচিমা তখন সকলকে ডেকে বলছে, যা আর দেরি করিস না, এবার জল সাধনের কাজটা তোরা সেরে আয়। তাই সকলে মিলে চলেছি নবদ্বীপের পথে পথে ওমা জল সাধনের কাজ করতে। কেমন ভাবে? জল সাধনা মঙ্গল আরে ও আরে ও উলুধ্বনি জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল আরে ও একটু উলুধ্বনি দেবেন কেমন? আরে ও জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল। দেখুন একদিকে চলেছে আমার গৌর সুন্দরের দল, আরেকদিকে চলেছে বিষ্ণুপ্রিয়ার দল। এবার তারা জল সাধনার কাজ করছে, কাকে কলসি নিয়েছে। এবার মনের আনন্দে সকলে মিলে চলেছে জল সাধনার কাজ করতে। ঠিক এমন সময় ওই গৌর সুন্দরের দলকে বিষ্ণুপ্রিয়ার দল উদ্দেশ্য করে বলছি, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী। তাই তো তার গৌর সুন্দর বন, তাই তার গৌর সুন্দর তাই তো তার গৌর সুন্দর জল সাধনা মঙ্গল আরে ও জল সাধনা মঙ্গল। এই বলে আজ একদিকে চলেছে গৌর সুন্দরীর দল, আরেকদিকে চলেছে বিষ্ণুপ্রিয়ার দল। হরি বল। মনের আনন্দে তারা জল সাধনের কাজ করছে। নমস্কার সমবেত ভক্তমণ্ডলী, আমি সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানাই। অদ্য দিবস শ্রীযুত পরিমল কুমার বাঁকুড়া মহাশয়ের আজ পরপর 3 দিন উৎসব। বিগত তৃতীয় দিনে উনি করেছেন মায়ের অর্চনা, লক্ষ্মী মায়ের। গতকালকে হরিবাসর প্রতিষ্ঠা এবং কালকে নাম সংকীর্তনের আয়োজন করেছেন, মহাপ্রভু এসেছেন। তাই এই মহোৎসব উপলক্ষে নীলা কীর্তন পরিবেশন করার জন্য এসেছেন রাধা গোবিন্দ কীর্তন সংস্থা। এই কীর্তন সংস্থার যিনি গায়িকা শ্রীমতী রাধারানী দাস অধিকারী বৈষ্ণব, তার গানে মুগ্ধ হয়ে রামপুরা গ্রাম নিবাসী শ্রীযুত বিমল কুমার গুচাই মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই সমর্থন করবেন। নমস্কার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
তাই মনের আনন্দে তারা জল সাধনার কাজ করছে মা। একদিকে চলেছে আমার গৌর সুন্দরের দল, আরেকদিকে চলেছে ওই বিষ্ণুপ্রিয়ার দল। জল সাধনা মঙ্গল আরে ও আরে ও উলুধ্বনি সাধনা মঙ্গল আদিও জল সাধনা মঙ্গল আদিও জল সাধনা মঙ্গল। ওমা মনের আনন্দে জল সাধনার কাজ করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ বা শঙ্খের ধ্বনি, কেউ বা জয়ধ্বনি। এবার জল সাধনার কাজ করতে চলেছে। হঠাৎ নবদ্বীপবাসীর কেউ কেউ বলে উঠলো, আচ্ছা তোমরা যে জল সাধনার কাজ করতে যাচ্ছ, বলি আজকার বিয়ে গো? বলে সে কি, এই নবদ্বীপের মধ্যে বাস করছো আর কার বিয়ে জানো না? শোনো শোনো, আজকার বিয়ে জানো? বলি আজ গৌরাঙ্গে হবে গো বিয়ে, জল সাধিতে যায় তোরা আই নদের বাসী। আজ গৌরাঙ্গে হবে গোবিনে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আজ গৌরাঙ্গে হবে গোবিনে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। তোরা আই নদীর বাসী গো, তোরা আই নদীর বাসী, আই নদীর বাসী গো, তোরা আই নদীর বাসী। বলি আজ গৌরাঙ্গে হবে গো বিয়ে, জল সাধিতে যায় তোরা আই নদের বাসী। ও গো আজ গৌরাঙ্গে হবে গোবিনে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আই নদের বাসী গো তোরা, তোরা আই নদিয়া নাগরী। উলুধ্বনি আই তোরা ওরে নাগরী, আই নদের বাসী গো, তোরা আজ আই নদের বাসী। আজ গৌরাঙ্গে উলুধ্বনি উলুধ্বনি জল সাধিতে যায় আই নদের বাসী। ও গো আজ গৌরাঙ্গে হবে গোবিনে জল সাধিতে যায় তোরা আই নদীর বাসী। আজ মনের আনন্দে তারা জল সাধনার কাজ করছি। তা আসুন মা আমরাও একটু জল সাধনের কাজ করি, তাই না? আমরা আনন্দের ভাগ নেব। মায়েরা শুধু বসেই আছে, কীর্তন শুনছে, কেউ উলুধ্বনি ভালো করে দিচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু মায়েদের বেরিয়েছে, তাও আবার সাউন্ড তো পাওয়াই যাচ্ছে না, এমন ভাবে উলুধ্বনি দিচ্ছে যে আমি নিজেই শুনতে পাচ্ছি না। আচ্ছা মায়েদের কি বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে? ভালো করে হয়েছে? হয়নি না? উপোস করেছেন? তাহলে উলুধ্বনি কেন বেরোচ্ছে না? হ্যাঁ, ও খেয়ে আসেনি, মায়েরা বলছে খেয়ে আসেনি তো তার জন্য উলুধ্বনি বেরোচ্ছে না। তা দেখুন, যে লক্ষ্মী মায়েরা আমার উলুধ্বনি করেছেন এতক্ষণ ধরে, সে মায়েদের বলছি না, যারা এই হরিবাসরে বসে এখনো পর্যন্ত উলুধ্বনি করতে পারছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে একটু বলি কেমন? দেখুন, বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, তার শাশুড়ি মা যাবে বাইরে। এবার বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, পুরোহিত মশাই এলে তুমি পুজোটা একটু করিয়ে দিও, আমি একটু বাইরে যাচ্ছি। ওমা তখন শাশুড়ি মা বৌমার ওপর সব দায়িত্ব দিয়ে বাইরে চলে গেলেন। এবার পুরোহিত মশাই এসে উপস্থিত হয়েছে সেই গৃহে। এসে বৌমাকে ডেকে বলছে, বৌমা এক কাজ করো, এবার পুজোর সামগ্রী আমার কাছে এনে দাও। বৌমা কি করেছে? একের পর এক সব সামগ্রী পুরোহিত মশাইয়ের কাছে এনে দিয়েছে। এবার পুরোহিত মশাই পুজো সমাপ্ত করেছে, বলে বৌমা উলুধ্বনি দাও তো মা।
এবার বৌমা চিন্তা করছে, মা তো আমাকে সব কিছু দিয়ে গেছে, ওই উলুধ্বনি তো আমায় দিয়ে যায়নি। যাই দেখি, নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। হরি বল। ওমা ভেতরে প্রবেশ করেছে, গিয়ে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি, কিন্তু উলুধ্বনি আর পাচ্ছে না। ঠিক এমন সময় শাশুড়ি মা এসে দাঁড়িয়েছে বৌমার কাছে, বলে, ও বৌমা, ওই সিন্ধুকের মধ্যে কিছু খুঁজছো? বৌমা বলছে, আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছেন, তা আপনি তো সব কিছু আমাকে দিয়ে গেছেন, ওই উলুধ্বনি তো আমাকে দিয়ে যাননি মা, তাই ভাবলাম যদি সিন্ধুকের মধ্যে থাকে। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত। হ্যাঁ রে মা, বলি উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে? উলুধ্বনি দিতে হয়। তাই হরিবাসরে এসে যে মায়েরা উলুধ্বনি করছেন না, সেই মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি উলুধ্বনিগুলো সিন্ধুকের মধ্যে রেখে এসেছেন না, নাকি সঙ্গে করে এনেছেন? যারা সিন্ধুকে রেখে এসেছেন তাদের থাক, আবার বাড়ি গিয়ে কষ্ট করে বের করতে হবে। যারা এনেছেন তারাই একবার জোর করে দেবেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বুক ফোলায়ে গরব করে যাই গো যত নদের নারী, বুক ফুলায়ে গরব করি চলে নদিয়ার পথে পথে নদিয়া নাগরী ফুলায়ে গরব করি যাইব যত নদীর নারী। আহা মোরে কি মাধুরী, আহা মোরে কি মাধুরী, আহা মোরে কি মাধুরী, আহা মোরে কি মাধুরী, আজ জলসা দিতে যায়। আহা মোরে কি মাধুরী, জলসা দিতে যায়। বলি আজ গৌরাঙ্গের হবে গমিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদের বাসী। আজ গৌরাঙ্গের হবে গমিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদীর বাসী। আজ গৌরাঙ্গের হবে গমিয়ে, জলসা দিতে যায় তোরা আই নদীর বাসী। এবার জল সাধনার কাজ তারা সমাপ্ত করেছে মা। ও মা, জল সাধনার কাজ শেষ করে আপন আপন গৃহে ফিরেছে। এদিকে তা এবার তো সাজানোর পালা, তা সাজানোর দায়িত্ব এদিকে দেওয়া হলো কাকে না, প্রাণ গদাধরকে। ও মায়েরা, গদাধর প্রভু আজ নিজের মনের মতো করে আমাদের গৌরহরিকে সাজিয়ে দিয়েছে। তা কেমন ভাবে সাজিয়েছে দেখুন, একটু উলুধ্বনি দেবেন কেমন? আজ মালতীর মালায়ানি, আর একটু জোরে হবে না মা? হ্যাঁ, কি অবস্থা মায়েদের দেখে মনে হচ্ছে 10 দিন খাবার খাইনি বাড়িতে। একটু জোর করে দিতে হবে কেমন? আজ মালতীর মালায়ানি ঝুটা বাঁধি দিল, উলুধ্বনি মালায়ানি ঝুটা বাঁধি দিল। যাই রে শোভা বালাই যা, নদী তাই গৌর হরি হরি বল। নগরে এমন শোভা কভু হেরি না, কিবা শোভা শোভা ওই মালতীর মালায়ানি ঝুটা বাঁধি দিল, মালতীর মালায়ানি ঝুটা বাঁধি দিল। আর অলকাতি লোকা গোড়ার ললাটে পরালো, অলকাতি লোকা গোড়ার ললাটে পরালো, অলকাতি লোকা গোড়ার ললাটে পরালো।
আর বন ফুলে মালায়ানি গৌর গলে দিল উলুধ্বনি গৌর গলে দিল বন ফুলের মালায়ানি গৌর গলে দিল বন ফুলের মালায়ানি গৌর গলে দিল আর ধবল পাটের জোড়ানি গোড়াকে পড়ালো ধবল পাটের জোড়ানি গোড়াকে পরানো ধবল পাটের জোড়ানি গোড়াকে ধবল পড়ালো পাটের জোড়ানি গোড়াকে পরানো চরণে নুপুর দিল রুনু ঝুনু বাজে উলুধ্বনি পুরো দিল রুনু ঝুনু বাজে চরণে নুপুর দিল রুনু ঝুনু বাজে চরণে নুপুর দিল রুনু ঝুনু বাজে সাজাইলো তারে সাজাইলো সাজাইলো লোচন দাস অপরূপ রেখা সাজাইল তাই গৌর হরি রূপ বল। সাজে বা সাজাইল লোচন দাস অপরূপ তারে সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল দেখো সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল মনোমত মনের মতো সাজাইয়ে দিল গো মনোমত মনের মতো সাজাইয়ে দিল মনোমত মনের মতো সাজাইয়ে দিল গো। মনোমত মনের মতো সাজাইয়ে দিল গো তাই গৌর সুন্দরকে আজ মনের মতো করে গদাধর প্রভু নিজের হাতে করে সাজিয়ে দিয়েছে আর গৌর সুন্দর আমার অপরূপ ভাবে সাজসজ্জাও করেছে এদিকে রাজা বুদ্ধিমন্ত খা চতুর্দলা সাজিয়ে পাঠিয়ে দিয়েছে গৌর সুন্দরকে নিয়ে যাওয়ার জন্য ওমা গৌর সুন্দর কি করেছে সেই চতুর্দলা যখন দেখেছে আমার সচী মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মা ওমা এবার আমি চললাম তোমার জন্য দাসী আনতে নিতাই গৌর হরি বল হরি বল। তাই মায়ের শ্রীচরণে প্রণাম করে উঠে বসলেন সেই চতুর্দলার মধ্যে আর সেই চতুর্দলা নিয়ে চলেছে সনাতন মিশ্রের বাড়ির উদ্দেশ্যে দেখুন গৌর সুন্দর চলেছে আর গৌর সুন্দরের পেছনে পেছনে অগণিত গৌর ভক্তগণ সবাই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে আমার গৌর হরিকে নিয়ে চলেছে আজ বিবাহ মণ্ডপে কত শত নিশানি উড়ে আমার গৌর হরি চলেছে মা বিবাহ মণ্ডপে আজ নদিয়া নগরী রে দেখো বিবাহের বর গোরারে উলুধ্বনি কত শত নিশানরে নদিয়া নগরে বিবাহের বর গোরারে দেখো খোল বাজে করতাল বাজে আজ শুনিতে রসান রে বিবাহের বর গোরারে খোল বাজে করতাল বাজে শুনিতে রসাল রে বিবাহের বর গোরারে আবার পরে যাত্রী বেশে আইল রে দেবতা সকলে রে বিবাহের বর গোরারে বাবরি যাত্রী তাই গৌর হরি বল হরি বল। দেশে আইল রে দেবতা সকলে বিবাহের বর গোরারে বিবাহের বর গোরারে বিবাহের বর গোরারে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গৌর সুন্দর আজ ভক্তগণের সাথে এসে দাঁড়িয়েছে কোথায় না সনাতন মিশ্রের বাড়ি সনাতন মিশ্রের বাড়িতে এসে দাঁড়িয়েছে আর এদিকে যত সখীগণ দর্শন করছেন আমাদের সেই গৌর সুন্দরকে যখন আমার গৌর সুন্দরকে তারা দর্শন করেছে আর তারা থাকতে পারলো না সেই গৌর হরির রূপ দেখে তারা মনের আনন্দে দুটি বাহু তুলে আজ জয়ধ্বনি করছে কেউ বা শঙ্খের ধ্বনি করছে কেউ আবার উলুধ্বনি করছে দেখুন মা সারা বাড়ি সাজ সাজ রব চারিদিকে উলুধ্বনি শঙ্খের ধ্বনি চারিদিকে আনন্দে তারা মেতে উঠেছে আমার গৌর সুন্দরের রূপ দর্শন করে তারা মনের আনন্দে জয়ধ্বনি করছে উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল।
তার সারা বাড়ির সাজ সাজ রব। ওমা সখীগণ যখন আমার গৌরহরি রূপ দর্শন করেছে, গৌরহরিকে দেখে তারা আর থাকতে পারলো না। তারা দুটি বাহু তুলে আজ জয়ধ্বনি উলুধ্বনি করছে আর মনের আনন্দে বলছে, বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। উলুধ্বনি বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ, বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা, উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা। একটু মায়েদের উলুধ্বনি হবে? হবে? জোর করে দিন দেখি। উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা, উলুদের শঙ্খ বাজা থাক না পরিকা। বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। ওরে বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। ওরে বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। বরে লোরে ও নাগরি সাজ না এবার সাজ। তাই আমার গৌরহরিকে দেখে আজ সখীগণও আনন্দে মেতে উঠেছি মা। সবাই মিলে তখন চলেছি বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলছি, ওরে প্রিয়া, প্রিয়া রে, প্রিয়া রে তোর বরে এলো রে। প্রিয়া রে তোর বরে তাই গৌরহরি প্রিয়া রে তোর বরে এলো রে। ওরে প্রিয়া রে তোর বরে এলো রে। প্রিয়া রে তোর বরে এলো রে। টোপর মাথায় প্রিয়া রে এলো তোর টোপর মাথায় দিয়া রে। এলো টোপর মাথায় দিয়া রে। এলো তোর মাথায় দিয়া রে। কোন দেবতার করলি পূজা বল পেলি এমন বর, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। কোন দেবতার করলি পূজা বল পেলি এমন বর, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব পূজা, পাবো গৌর সুন্দর। প্রিয়ার তোর বরে উলুধ্বনি তোর মাথায় দিয়া রে। টোপর মাথায় দিয়া রে। এলো তোর মাথায় দিয়া রে। এলো টোপর মাথায় দিয়া রে। তাই যখন আমার গৌর সুন্দরকে দেখেছে, সখীগণ নিজের হাতে করে আমাদের বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিয়েছে। মনের মতো করে আজ সাজসজ্জা করেছি বিষ্ণুপ্রিয়া। দেখুন মা, সখীগণ সাজিয়ে দিয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়াকে। কিন্তু এদিকে যখন গৌর ভক্তগণ আমার গৌর সুন্দরকে বিবাহ মণ্ডপে এনেছে, সেই বিবাহ মণ্ডপে আনা মাত্রই ব্রাহ্মণগণ মন্ত্র ভুলে বসে থাকলো। হরি বল। মহাপ্রভু চিন্তা করছে যে মন্ত্রপুত করে যদি আবার বিবাহ হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে, আমার আর সন্ন্যাসে যাওয়া হবে না। তাই মহাপ্রভু বলছি, তোমরা এক কাজ করো, তোমরা নাম করো, নামই হচ্ছে এ যুগের মহামন্ত্র, আর সেই মহামন্ত্রে আজ আমার বিবাহ হবে। হরি বল। তাই দেখুন মা, আজ মহাপ্রভুর কথা মতো বিবাহ মণ্ডপে যত ব্রাহ্মণগণ বসেছিল, বৈষ্ণবগণ সবাই মিলে দুটি বাহু তুলে আজ হরিনাম গাইছে, আর সেই হরিনামেই আমার মহাপ্রভুর বিয়ে হবে। সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই কলিযুগের শ্রেষ্ঠ উপায় মহামন্ত্র কি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মহামন্ত্রে আজ আমার গৌরহরির বিবাহ হচ্ছে মা। তাহলে চলুন সকলে মিলে আমরাও দুটি বাহু তুলে গাইবো। হাতগুলো তুলতে হবে একবার, করতালি দিয়ে বলবেন কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই গাও, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে নাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। তাই হরিনাম মহামন্ত্রে আজ চারিদিক আনন্দে মুখরিত হয়ে উঠল। ও মাইরা, এমন সময় যখন বিষ্ণুপ্রিয়াকে বিবাহ মণ্ডপে আনা হলো, তখন বিষ্ণুপ্রিয়া কি করেছে? আমার গৌরসুন্দরীর রূপ দর্শন করে আজ গৌরহরির কাছে এসে কি করেছে? নিজ গলার মালা খানি আজ গৌর গলে দিল। নিজ গলার মালা খানি গৌর গলে দিল। নিজ গলার মালা খানি গৌর গলে দিল। দেখো নিজ গলার মালা খানি আমার গৌর গলে দিল। নিজ গলার মালা খানি গৌর গলে দিল। আর ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করি। ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। ভক্তি ভাবে শ্রীচরণে প্রণাম করিল। তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। বলো ধ্বনি। তুমি গতি তুমি মোর প্রাণ। আজ বিষ্ণুপ্রিয়া আমার গৌরসুন্দরীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, প্রভু তুমি গতি তুমি পতি তুমি মোর প্রাণ। তুমি গতি তুমি পতি তুমি মোর প্রাণ। ওগো তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। তুমি পতি তুমি গতি তুমি মোর প্রাণ। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমি তোমার চরণে সবই করিলাম। আমি তোমার চরণে সবই করিলাম দান। আমায় ওই চরণে ঠাঁই দাও ওই চরণে ঠাঁই প্রভু, দাও। ওই চরণে ঠাঁই দাও। আমায় ওই চরণে ঠাঁই এ দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই এ দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই এই দাও। জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই দাও। এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে ঠাঁই দাও। এবার হরিনাম মহামন্ত্রর পরামণিকে ছড়া দিয়ে বিবাহের কাজ সম্পূর্ণ করা হলো। তা দেখুন মাইরা, রাত বাস করা চলবে না। তাই গৌরসুন্দর, আমার গৌরসুন্দর কি করেছে? বিষ্ণুপ্রিয়াকে সাথে করে আজ নিজ গৃহে নিয়ে এসেছে। নিজের গৃহে এসে সতী মায়ের চরণে প্রণাম করে বলছি, মা এই নাও, এই নাও মা, তোমার বধূ মাতা রইল। এবার আমি শ্রীবাসঙ্গনে যাই মা, তুমি এবার আমাকে শ্রীবাসঙ্গনে যাবার অনুমতি দাও। সচি মা বলছি, বেশ, আমি তোকে শ্রীবাসঙ্গিনায় যাবার অনুমতি দিলাম, কিন্তু নিমাই যাবার আগে আমার মনের যে একটা বাসনা, সেই মনের ইচ্ছে তুই পূর্ণ করে যা নিমাই। বলে, বলো মা, তোমার কি মনের বাসনা বলো। সচি মা বলছি, নিমাই যাবার আগে তুই আমাদের বিষ্ণুপ্রিয়াকে
বামে নিয়ে একবার যুগলে দাঁড়া, তোদের যুগল রূপ দু নয়ন ভরে আজ আমি দর্শন করব বাবা। দাঁড়া নিমাই দাঁড়া, তুই আমাদের বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে একবার যুগলে দাঁড়া। তাই গৌরসুন্দর মায়ের কথা লঙ্ঘন করতে পারল না, আমাদের বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে আজ গৌরসুন্দর যুগলে দাঁড়ালেন। আর এই যুগল রূপ দর্শন করছে যত নদিয়ার গৌর ভক্তগণ। জয় সচিনন্দন জয় গৌর হরি, উলুধ্বনি বিদায় গৌর হরি। জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, ওই বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় বিদায় গৌর হরি। জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। নমস্কার। আমি প্রথমে আমাদের সম্মুখে নয় একটু পশ্চাতে রয়েছেন মহাপ্রভুদয়, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি, কারণ ওনাকে আমি ওনার কথা মনে না পড়ে ওনাদের আমি চরণে প্রণাম জানাইনি, তাই ভুল স্বীকার করে ত্রুটি স্বীকার করে হাজার কোটি প্রণাম জানিয়ে তারপর উপস্থিত যে সমবেত ভক্তমণ্ডলী রয়েছে সবাইকে যথাযোগ্য সম্মান জানাই। বিশেষ কিছু বলবো না। রাধারানী দাস অধিকারী মহাশয়ের, শ্রীমতী রাধারানী দাস বৈষ্ণব মহাশয়ের নীলা কীর্তন পরিবেশনে মুগ্ধ হয়ে দশগ্রাম অরুণ আইটিআইয়ের পক্ষ থেকে 200 টাকা পুরস্কৃত করলাম। সেই সঙ্গে রামপুরা গ্রাম নিবাসী তাপস কুমার সিং 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। সেই সঙ্গে রামপুরা গ্রাম নিবাসী উত্তরপল্লী রঞ্জন কুমার সামন্ত মহাশয় 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আজকের এই নীলাকীর্তন গানে শিখলের সঙ্গতে মুগ্ধ হয়ে কার্তিক চন্দ্র জানা মহাশয় সামনে ডান দিকে যিনি বসে রয়েছেন তাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। এই শিখল সঙ্গতে মুগ্ধ হয়ে রামপুরা গ্রাম নিবাসী শ্রীযুত মদন চন্দ্র জানা মহাশয় এই খোলবাদককে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। যাই হোক, বলার কারণে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সবার কাছে ক্ষমা আছে, আমি ভুল স্বীকার করলাম। নমস্কার। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার বিদায় গৌর হরি বল হরি বল। নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। আজ বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী, জয় সচিনন্দন উলুধ্বনি জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। তাই মায়ের কথা মতো আমাদের গৌরসুন্দর আজ বিষ্ণুপ্রিয়াকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছেন। চলুন এখানে আমরা গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়াকে যুগলে রাখলাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে রহিল, গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে রহিল। আজ গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে রহিল। গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া যুগলে সবাই বাহু তুলে একবার হাতগুলো তুলে মা প্রেমানন্দে
ভক্ত জনে হরি হরি বলো, একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো, একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো, একবার প্রেমানন্দে ভক্ত জনে হরি হরি বলো। হরি বল 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 হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।